সারা দুনিয়া ব্যাপী এখন ইস্যু হলো ফিলিস্তিন, সারা দুনিয়া ব্যাপী। শুধু বাংলাদেশে ফিলিস্তিন না, জিন্দাবাদ না, সারা দুনিয়ায় ফিলিস্তিন জিন্দাবাদ। সারা দুনিয়ার 150 কোটি মুসলমান এখন ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিৎকার করতেছে। মসজিদুল আকসার পক্ষে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলতেছে। কেন বলতেছে? মুসলমানরা কেন ফিলিস্তিন ফিলিস্তিন করে, আকসা আকসা কেন করে? অথচ ইহুদিরা মনে করে আকসা আমার, নাসারারাও মনে করে আকসা আমার। যেহেতু মসজিদুল আকসা মুসা আলাইহিস সালামের কিবলা, মসজিদুল আকসা ঈসা আলাইহিস সালামের কিবলা। শুধু ঈসা এবং মুসা আলাইহিস সালামের কিবলা না, বনি ইসরাইলের 10,000 পয়গম্বরের কিবলা মসজিদুল আকসা। শুধু বনি ইসরাইলের 10,000 পয়গম্বরের কিবলা মসজিদুল আকসা না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলমানদের কিবলা মসজিদুল আকসা। কারণ সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম মিল্লাতের পয়গম্বর যিনি, তিনি 16 মাস ব্যাপী মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। সুতরাং তথ্য জানার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আকসাটা আসলে কার? আকসা কি ইহুদির, আকসা কি নাসারার, নাকি আকসা আমার? এটা তো আমার জানা দরকার, বোঝা দরকার, এবং এই ইতিহাস সকলের কানেও পৌঁছা দরকার। আকসার প্রেম, এটা তো ঈমান, আল্লাহর রাসূল 3টি জায়গার বিশেষ মুহাব্বত দিলে লালন পালন করে ওই 3 জায়গায় সফর করতে বলেছেন। 3টি মসজিদে, 3টি মসজিদের ভেতরে একটা মসজিদ হলো বাইতুল্লাহ, মসজিদুল হারাম। আরেকটা মসজিদ হলো মসজিদুল নবী, মসজিদে নববী। আরেকটা মসজিদ হলো মসজিদুল আকসা, বাইতুল মাকদিস। এই 3 মসজিদের সাথে প্রেম, 3 মসজিদের বিশেষ সম্মান প্রদর্শন করতে আল্লাহর রাসূল নির্দেশ করেছেন। কারণ এই মসজিদগুলোর অনেক দাম। শুধুই মাত্র ওই মসজিদগুলোর দাম তা না, বেতোয়া মাদ্রাসা মসজিদেরও অনেক দাম। সারা দুনিয়াতে যত মসজিদ আছে সব মসজিদের অনেক দাম। কেন এই মসজিদগুলোর এত দাম? কারণ মসজিদগুলো সব আল্লাহর। মসজিদগুলো কার? জোরে আওয়াজ করে বলেন, মসজিদ কার? মসজিদ মুতাল্লিব, যে জায়গা দান করছে তার, যে এটা ইট বালু সিমেন্ট দিয়েছে মসজিদ কি তার? মসজিদগুলো সব কার? ইন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ তাআলা বলেন সব মসজিদগুলো আল্লাহর। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়ার আয়োজনে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক ৬২তম বার্ষিক মহাসম্মেলনের মুহতারাম সাদার উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে বেতুয়া মাদ্রাসার ঐতিহাসিক সম্মেলনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন বিশাল এই ঐতিহ্যবাহী জমায়েতে আমাদেরকে লাব্বাইক হাজিরা দেওয়ার তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন তার দরবারে কালিমাতুশ শুকর করি শুকরিয়া আদায় করি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সম্মিলিত আওয়াজে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে আপনারা দেশের যোগ্য যোগ্য মানুষদের বয়ান পৃথিবী বিখ্যাত বাংলাদেশের শ্রেষ্ঠ শেখুল কুররা শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি ওনার মনোমুগ্ধকর এবং হৃদয় জোড়ানো আল্লাহর কালামের তিলাওয়াত সাথে সাথে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ একজন নায়েতের জবান থেকে নাতিয়া কালাম সব মিলায়ে এক বরকতপূর্ণ পরিবেশে আল্লাহ তাআলা আপনাদেরকে বসায় রাখছেন। আপনারা জানেন আল্লামা আব্দুল বাসিত খান দাওয়াত বরকাতুল্লাহর সাথে এই দেশের উলামায়ে কেরামের আত্মার কি সম্পর্ক ভালোবাসা কতটুকু এগুলো আপনাদের সব জানা। এই দেশের যত মুফাসসিররা আছে তাদের সভাপতি হলেন আল্লামা আব্দুল বাসিত খান সাহেব। উনি এদেশে ওয়াইজ যারা ওয়াজ নসিহত করে তাদের সভাপতি তাদের মুরব্বী। উনি যদি আজকে ডাক দিত যে আজকে এখানে বাংলাদেশের সবাইকে এখানে ওয়াজ না করলেও আমার দাওয়াতে আসতে হবে, ওনার সাদারতে সিংহভাগ মুফাসসিররা এখানে হাজিরা দিত। পরে শেষে ওয়াজ দেওয়ার টাইম পাইতেন না, পরে সবাই বলতেন ঠিক আছে সবাই আইছে খান সাহেব আপনি ওয়াজটা করেন, ঠিক না? আল্লামা আব্দুল বাসিত খান সাহেব কোথাও গেলে এরকম জমায়েত হয়। আজকে ওনার ইহতিমামে যে মাদ্রাসা পরিচালিত, উনি যেই মাদ্রাসার মুহতামিম, সেই মাদ্রাসায় দেশের প্রায় জেলা থেকে মাইক্রো গাড়ি ভরে ভরে এই মাদ্রাসার মাহফিলে আল্লাহর বান্দারা উলামায়ে কেরাম অংশগ্রহণ করেছে, নায়েবে নবীরা অংশগ্রহণ করেছে। বেতুয়াতে কোনো মাহফিলে এত গাড়ি আসছে বলে খবর পাওয়া গেছে কিনা তা আপনারা ভালো করতে পারবেন। যে পরিমাণ গাড়ি রাস্তা থেকে আসছে এরকম দৃশ্য এই রায়গঞ্জ থানায় আশপাশে সিরাজগঞ্জে কোথাও হয়েছে বলে আমার তো মনে হয় না। আমি তো সারা বাংলাদেশ সফর করি, আমিও পাইনি। এই যে দৃশ্যটির অবতারণা ঘটেছে এটির কারণ হলো আল্লামা আব্দুল বাসিত খান। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত লম্বা করে দিক, জবান খুলে দোয়া করেন আমিন। সিরাজগঞ্জের সম্পদ, আওয়াজ করে জোরে বলেন আমিন। আল্লামা আব্দুল বাসিত খান বিশ্বের যেখানেই যায়, বহির্বিশ্বেও কোথাও যদি যায় সেখানেও সিরাজগঞ্জই লেখা হয়, লেখা হয় আব্দুল বাসিত খান সিরাজি অথবা সিরাজগঞ্জি। এতে তো আপনারা সবাই নারাজ, তাই না? নারাজ না, রাজি তো, খুশি তো? তাইলে কন্যা খুশির আওয়াজে আলহামদুলিল্লাহ। এর চিন্তে বেশি আওয়াজ আপনাদের জমা নাই,
যদি শুকরিয়াটা ভালো করে করেন তাহলে আরো সিরাজগঞ্জি পয়দা হবে। খান সাহেবের মতো রত্ন মহারত্ন আল্লাহ দিবে, এটা আল্লাহর ওয়াদা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বাড়ায়া দিবেন, ওয়াদা করেছেন। তো জোরে জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। এই যে একটা সম্পদ, উনি যে জাতির সম্পদ, আজকের মাহফিলের লিডিংটা যখন ওনার, তখন এটা সুস্পষ্ট হয়ে গেছে। এটা আর কাউকে দেখানোর দরকার নাই, এমনি দেখে বলাইছে সবাই। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন আগুন থেকে বের হয়ে এসেছিলেন, এটা সবাই দেখেছিল, আর এমনি সব কালেমা পড়ে আনেছে, খালি নমরুদ ছাড়া। নমরুদ যেহেতু বাদশাহ, রাজা, সে ছাড়া বাকি যা ছিল সব মুসলমান হয়ে গেছে। এমনকি নমরুদের ঘরের ভেতরেও কালেমার আওয়াজ শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা নমরুদের কন্যা। নমরুদের দুঃখ ছিল, বলতো, হায় রে ইব্রাহিম, আগুন থেকে বাইরে হলি, আগুন তো কুয়াই জ্বললো, কিন্তু সবার দিলে যে কি আগুন তুই লাগাইলি, আমার মাইয়ার দিলটাও পুইরা ছারখার করে লাগাই দিলি। এরকম দুঃখ করছে নমরুদ, আর কাঁদছে। তারপরেও হযরত ইব্রাহিম যা বলেছিলেন, খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন যে আপনি একটা কাম করেন, আপনি আমার লগে সোলা করে আলেন, আপনিও কালেমা করে আলেন, দাওয়াত দিছিলেন। হ্যাঁ, তুমি আমারে দাওয়াত দিতে আইছো, আবার ভয় পাইছে যে থাক দিছে দিছেই, কিছু না বলি, কারণ তার লগে আগুনের যে খাতির, তার রব তার জন্য আগুন ঠান্ডা করে। আমি যদি তারে কিছু বলি, আবার যদি আগুন আমার পিছু ধরে, তাহলে তো সমস্যা। এই কারণে নমরুদ কিছু বলে না, কিন্তু সে তাওহীদ গ্রহণ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়েছিলেন, এতেই টোটাল ইরাক ইমানের সন্ধান পেয়ে গেছে, আল্লাহর সন্ধান পেয়ে গেছে। নমরুদ যেহেতু সন্ধান পায়াও দেয় না, আল্লাহ কয় তোর থাকার দরকার নেই, তোর জন্য খলিলুল্লাহ লাগবো না, তোর জন্য ল্যাংলা মশা দাম আব্বার তখন কে পাঠায় দিলাম, ল্যাংলা মশারে পাঠায় দিছে, এটা নাক দিয়ে ঢুকছে, বাস খেলা হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে। এটা গেছে তো সে মাথা যন্ত্রণা শুরু করছে, একটারে কয় আমার মাথায় জুতা দিয়ে বাইরে, তাছাড়া আমার মাথা ব্যথা করে। একটারে দায়িত্ব দিচ্ছে জুতা দিয়ে বাইরে, প্লাস্টিকের জুতা দিয়ে টোকা মারলে তো মশাটা নড়াচড়া করে না, এবার তার আরাম লাগে। তো যখন ঘুমাইতে থাকে তখন এটা দিয়ে বাইরেতে থাকে, বাড়ি বন্ধ করলে কেউ কেউ করে। যারে বাইরের দায়িত্ব দিচ্ছে সেও চিন্তা করলো, এরকম রাজারে যদি জুতা দিয়ে না বাইরে, যদি পাথর দিয়ে খেল বাড়ি দিয়ে, একটা লোক আমার বিরুদ্ধে মামলা করবে না। এই খামা খাই জুতা দিয়ে বাইরে বাইরে দরকার নাই, ও তো ঘুমাইছেই। এবারে বাড়িটা নিচে, খাটের নিচে পাথর যেটা রাখছি এটা দিয়ে দিই, পাথরটা ওখানে একটা বাড়ি মারছে, বাস ওখানেই ফাইনাল হয়ে গেছে। নমরুদের এত শক্ত বিরোধিতার পরেও যখন আগুন থেকে হযরত খলিলুল্লাহ বেরিয়ে এসেছেন, তখন গোটা দেশের মানুষ বুঝে ফেলেছে আল্লাহ কে এবং ইব্রাহিম কার নির্দেশে আমাদেরকে সত্যের পথে ডাকে, সব চিনা হয়েছে। আমাদের তো আজকে এরকম চিনার কথা যে খান সাহেব কি, এখনো যদি কেউ না চিনে তাহলে সে বুকার স্বর্গে বসবাস করে। আজকে তো কম কম চিনার কথা, এই মুজাহারা দেখে তো চিনার কথা। যারা খান সাহেবের বিরোধিতা করে, খান সাহেবকে যারা এই মাদ্রাসায় ঢুকতে বাধার প্রাচীর যারা হয়, তাদের তো একটু চিন্তা করা দরকার, এখন চিন্তা করা দরকার না একটু। আপনারা আজকে যে দৃশ্য দেখেছেন, এই বিজয়কে আল্লাহ তাআলা যারা অবুঝ তাদের বুঝ আসার জন্য উসিলা বানায় দেন। জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। বয়ান আমার দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহু, লোকটার নামও জামিল, বয়ানও জামিল, চেহারাও জামিল এবং হাসান দুটোই। উনি আসতেছেন, বয়ান উনি করবেন। উনি আসার পূর্ব পর্যন্ত কিছু সময় আপনাদের নিয়ে একটু পাহারাদারি করবার ইরাদায় আল্লাহর কালামের সমস্ত আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং পাশাপাশি
নবী পাকের হাদিসের খণ্ড আপনাদের সামনে পেশ করেছে। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সাথে আলাপ করে আপনাদের কানে পৌঁছে দেওয়ার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, জবান খুলে বলুন আমিন। সারা দুনিয়া ব্যাপী এখন ইস্যু হলো ফিলিস্তিন, সারা দুনিয়া ব্যাপী, শুধু বাংলাদেশে ফিলিস্তিন না, জিন্দাবাদ না, সারা দুনিয়ায় ফিলিস্তিন জিন্দাবাদ। সারা দুনিয়ার 150 কোটি মুসলমান এখন ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিৎকার করতেছে। মসজিদুল আকসার পক্ষে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলতেছে। কেন বলতেছে? মুসলমানরা কেন ফিলিস্তিন ফিলিস্তিন করে, আকসা আকসা কেন করে? অথচ ইহুদিরা মনে করে আকসা আমার, নাসারারাও মনে করে আকসা আমার। যেহেতু মসজিদুল আকসা মুসা আলাইহিস সালামের কিবলা, মসজিদুল আকসা ঈসা আলাইহিস সালামের কিবলা, শুধু ঈসা এবং মুসা আলাইহিস সালামের কিবলা না, বনি ইসরাইলের 10,000 পয়গম্বরের কিবলা মসজিদুল আকসা। শুধু বনি ইসরাইলের 10,000 পয়গম্বরের কিবলা মসজিদুল আকসা না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলমানদের কিবলা মসজিদুল আকসা। কারণ সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম মিল্লাতের পয়গম্বর যিনি, তিনি 16 মাস ব্যাপী মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। সুতরাং তথ্য জানার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আকসাটা আসলে কার? আকসা কি ইহুদির, আকসা কি নাসারার, নাকি আকসা আমার? এটা তো আমার জানা দরকার, বোঝা দরকার, এবং এই ইতিহাস সকলের কানেও পৌঁছা দরকার। আকসার প্রেম, এটা তো ঈমান। আল্লাহ রাসূল 3টি জায়গার বিশেষ মুহাব্বত দিলে লালন পালন করে ওই 3 জায়গায় সফর করতে বলেছেন। 3টি মসজিদে, 3টি মসজিদের ভেতরে একটা মসজিদ হলো বাইতুল্লাহ, মসজিদুল হারাম। আরেকটা মসজিদ হলো মসজিদুল নবী, মসজিদে নববী। আরেকটা মসজিদ হলো মসজিদুল আকসা, বাইতুল মাকদিস। এই 3 মসজিদের সাথে প্রেম, 3 মসজিদের বিশেষ সম্মান প্রদর্শন করতে আল্লাহর রাসূল নির্দেশ করেছেন। কারণ এই মসজিদগুলোর অনেক দাম। শুধুই মাত্র ওই মসজিদগুলোর দাম তা না, বেতোয়া মাদ্রাসা মসজিদেরও অনেক দাম। সারা দুনিয়াতে যত মসজিদ আছে সব মসজিদের অনেক দাম। কেন এই মসজিদগুলোর এত দাম? কারণ মসজিদগুলো সব আল্লাহ। মসজিদগুলো কার? জোরে আওয়াজ করে বলেন, মসজিদ কার? মসজিদ মুতাল্লিব, যে জায়গা দান করছে তার, যে এটা ইট বালু সিমেন্ট দিছে মসজিদ কি তার? মসজিদগুলো সব কার? ইন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ তাআলা বলেন সব মসজিদগুলো আল্লাহর। ইন্নাল মাসাজিদা লিল্লাহ, দুনিয়ার মাটিতে যত মসজিদ আছে সব মসজিদগুলো আল্লাহর। আর দুনিয়ার মাটিতে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা মুহতামিম সাহেবের। যিনি মুহতামিমের সিগনেচারের পরে থাকে তার, যার কাছে হিসাব থাকে তার, যে মাদ্রাসার সভাপতি তার। মাদ্রাসা কার? মাদ্রাসা নবীর। মসজিদ আল্লাহর, বাইতুল্লাহ। আর মাদ্রাসা বাইতুল নবী, মাদ্রাসা নবীর। মসজিদ আল্লাহর, মাদ্রাসা নবীর। এটা আবার কেন? এটা একটু বলার জরুরত আছে। মসজিদ আল্লাহর আর মাদ্রাসা হলো নবী। মাদ্রাসা নবীর যে ইল্লেগা, মাদ্রাসা গুলোকে বলা হয় বাইতুল নবী। এগুলো সব নবীর ঘর।
আর দুনিয়াতে যত মসজিদ আছে সব আল্লাহর ঘর। যারা আল্লাহর ঘর মসজিদ বানায় তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি বানায়। আর যারা নবীর ঘর মামবানাল মাদ্রাসা, যারা মাদ্রাসা বানায় তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি বানায়। আল্লাহু আকবার করে বলেন, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সারা দুনিয়ার কুফরি শক্তি মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন। এ কারণে কাফেররা মসজিদও দখল করতে চায়, আকসাও দখল করতে চায়, বাবরি মসজিদ ভেঙে দেয়, দুনিয়ার সব মসজিদ বন্ধ করে দিতে চায়, আর মাদ্রাসাগুলো বন্ধ করতে চায়। কারণ আবিষ্কার করা দরকার, কারণ জানা দরকার। আসলে কি মাদ্রাসাগুলো রাজনীতির আখড়া, জঙ্গিবাদের আখড়া, নাকি মাদ্রাসায় অন্য কিছু হয়? এই কারণে ওরা বাহানা বানানোর জন্য মাদ্রাসাকে জঙ্গিবাদের আখড়া করে, আর মসজিদ গুলোকেও ওরা তালা লাগাইতে চায়, মসজিদ গুলোকেও বন্ধ করে দিতে চায়। মসজিদুল আকসায় ওরা বারবার তালা লাগিয়েছে। মনে রাখতে হবে হার হার মুসলমান, কিছু কিছু জায়গার মহব্বত ঈমান, মসজিদের মহব্বত ঈমান, মাদ্রাসার মহব্বত ঈমান, মসজিদের ইমামের মহব্বত ঈমান, মুয়াজ্জিনের মহব্বত ঈমান। যাদের হৃদয়ের ভেতরে ইমাম মুয়াজ্জিনের মহব্বত নাই, ওদের নামাজ হয় না। কারণ নামাজ আগে না ইমাম আগে? ইমাম পড়াইব, পরে নামাজ পড়ব। ইমাম সাহেবের নামাজ যদি না পায় তাহলে মুসল্লির নামাজ পড়াইব। তাই ওই ইমামের সাথে যদি খাতির নষ্ট হয় সেই মুসল্লির নামাজ পড়াইব। কথা বলেন না কেন? হ্যাঁ, মসজিদের মুহাব্বত যেমন ঈমান, মসজিদের ইমামের মুহাব্বত ঈমান, মসজিদের মুয়াজ্জিনের মুহাব্বত ঈমান, মাদ্রাসার মুহাব্বত যেমন ঈমান, মাদ্রাসার ভিতরে আলেম আছে তার মুহাব্বত ঈমান। আল্লাহর রাসূল বলেন, পারলে তুমি মাদ্রাসার আলেম হয়ে যাও, তাও যদি না পারো তাহলে আও মুতাআল্লিমান, তাহলে মাদ্রাসার ছাত্র হয়ে যাও, তাও যদি না পারো তাহলে মুঈন হয়ে যাও, টাকা দানকারী হয়ে যাও, তাও যদি না পারো তাহলে দূর থেকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও। সাবধান, এই চাইলের বাইরে যাও না, ধ্বংস হয়ে যাবা। ঘোষণা নবীজির, নবীজি তো নিজের থেকে একটা ঘোষণাও দেয় না। নবীর ঘোষণা মানে হলো ঘোষণা টাকা। জোরে আওয়াজ করে বলেন, ঘোষণাটা আসলে কার? আল্লাহর ঘোষণা। সঙ্গত কারণে আমি আরো সহজ করে বলি, কিছু কিছু মুহাব্বত ঈমান, বাইতুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, বাইতুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, এগুলোর মুহাব্বত ঈমান। যাদের ভেতরে বাইতুল্লাহর মুহাব্বত কইমা যায় তাদের ঈমান কইমা যায়, যাদের ভেতরে কিতাবুল্লাহর মুহাব্বত কইমা যায়, কোরআনের মুহাব্বত কইমা যায়, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। যাদের ভেতরে রিজালুল্লাহ, কোরআনওয়ালা আলেম, কলবিলিম, এদের মুহাব্বত যাদের নষ্ট হয়ে যায় তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলোর সাথে মুহাব্বত আসলে আল্লাহর সাথে মুহাব্বত।